হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক অভিনেত্রী নুসরাত ফারিয়াকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শারমিন রিহা। আমরা আরো বিস্তারিত তার কাছ থেকে জেনে নিব। রিহা, বিমানবন্দর থেকে গ্রেফতার করার পরে তো তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছিল, এখন ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আপনার কাছ থেকে জানতে চাই যে পরবর্তী পদক্ষেপ আর কি হতে পারে। সিয়াম, আপনি জানেন যে 5 আগস্ট পরবর্তী পট পরিবর্তনের পর থেকে শুধু রাজনীতিবিদ নয়, বিভিন্ন মামলায় পুলিশ সাংবাদিকরা যেমনভাবে আটক হচ্ছে তেমনইভাবে তারকারাও বাদ যাচ্ছেন না। তারই অংশ হিসেবে সর্বশেষ গ্রেপ্তার করা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। আজ সকালে থাইল্যান্ড যাওয়ার পথে নুসরাত ফারিয়াকে ইমিগ্রেশন পুলিশ আটকে দেয়। তার বিরুদ্ধে ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা ছিল এবং সে মামলায় ওয়ারেন্টও হয়েছে বলে আমরা জানতে পেরেছি ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে। তাকে এয়ারপোর্টে আটক করে তাকে ভাটারা থানায় ইনফর্ম করা হয় এবং তার নুসরাত ফারিয়ার নিরাপত্তার বিবেচনা করেই তাকে ইয়েতে নেওয়া হয়নি, ভাটারা থানায় না নিয়ে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আমরা প্রাথমিকভাবে সর্বশেষ যেটা জানতে পেরেছি, তাকে বিকেল 4টায় ডিবি কার্যালয়ে আনা হয় এবং ডিবি কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর তাকে আটক করা হবে কিংবা নতুন অন্য কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না সে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আপনারা সর্বশেষ যে তথ্যটি যেটা হয়েছে 29 এপ্রিল তাকে ভাটারা থানার যে মামলায় তাকে দেওয়া হয়, সেই মামলায় নুসরাত ফারিয়া ছাড়াও সুবর্ণা মুস্তফা, জায়েদ খান সহ আরও 17 জন তারকা আছেন বলে আমরা জানতে পেরেছি, তাদের নাম আছে বলে আমরা জানতে পেরেছি। এবং সেই মামলায় এজাহারে উল্লেখ করা হয়েছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অর্থ যোগানদাতা হিসেবে তারা আওয়ামী লীগ সরকারকে কাজ করেছেন। তবে বরাবরই নুসরাত ফারিয়া এ ধরনের অভিযোগ অস্বীকার করে গিয়েছেন। তিনি বলেছেন জুলাইয়ের পুরো আন্দোলনের সময়টাই তিনি দেশের বাইরে ছিলেন। এখন দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়, কি পদক্ষেপ নেয়, তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয় সেটা আমরা জেনে আপনাদের মাধ্যমে দর্শকদের জানিয়ে দিব। এই ছিল আমার কাছে সর্বশেষ।